ইউটিউবাররা তো আসবে আগামী কালকে একটু বেশি আসবে, অনেক ইউটিউবার ফোন করেছিল, হুজুর আপনি যাচ্ছেন? বলে হ্যাঁ, এই আমার আব্বু জান এখানে বসে আছে, ইউ চ্যানেলওয়ালা ফোন করেছিল। কিন্তু ইউটিউবারদেরকে বলবো, যখনই আপনারা নাম লিখবেন ভালো করে নাম লিখবেন আর লিখে দিবেন মোজাম্পুর কাবামর জীবনী জালসা, তাহলে কি হবে, একটু আরো হাইলাইট হবে এই গ্রামের নামটা। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ মালায়েকা ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও যে সুবহানাল্লাহ গো নবী, দুনিয়াবাসীকে আপনি বলিয়ে দেন, দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দেন, এ দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে অনুসরণ এবং অনুকরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর বান্দা বান্দি হতে পারবে না। নবীকে অনুসরণ এবং অনুকরণ না করলে। তো ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, যেমনি আমাদের এলাকায় গরিব লোক আছে, প্রত্যেকটা গ্রামে গরিব থাকে, বিহার বলেন, বেঙ্গল বলেন, সারা দুনিয়ার মধ্যে গরিব ধনী ব্যক্তি, মাধ্যম ব্যক্তি আছে। সবচেয়ে বড় গরিব ব্যক্তি ছিল মদিনা শহরের সরজমিনে, যে মদিনাকে দারুল ইসরাফ বলা হয়, মদের ভান্ডার বলা হয়, হতো মদের ফ্যাক্টরি বলা হতো, মদের কারখানা বলা হতো, মদের আড্ডা ছিল, দারুল ইসরাফ বলা হতো, তার মানে ঘর, মদের ঘর, ফ্যাক্টরি, মদের কারখানা, মদের ঘর, সেই মদিনাকে বলা হতো। ব্রাদার, আমার নবী মুস্তাফা যখন মক্কা থেকে মদিনা গেলেন, আর যাওয়ার পরে পরে আর মদিনাকে মদের ভান্ডার বলা হয় না, মদিনাকে মদের কারখানা বলা হয় না, মদিনাকে মদের সুবহানাল্লাহ ফ্যাক্টরি বলা হয় না। ওগো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখো না, মর্তবা মর্যাদা দেখো না, ইজ্জত দেখো না, আল্লাহ কত বড় করেছেন। যারা হজ করতে গেছেন সবাই জানেন, নবী মুস্তাফার রওজায় কোনো আতর লাগানো হয় না, নবী মুস্তাফার রওজায় কোনো আতর লাগানো হয় না, অটোমেটিক নবীর ঘর থেকে খুশবু বের হয়, নবীর রওজা থেকে খুশবু বের হয়, সুগন্ধ বের হয়। ব্রাদার, ওই টাইমে মদিনার বুকে একজন মহিলা ছিল গরিব, বিটির বিয়ে দিবে, বিটির বিয়ে দিবে, সমস্ত জিনিস চেয়ে চিনতে গ্রামবাসীর কাছে, লোকের কাছে, ধনী ব্যক্তির কাছে চাইলো, এক এক করে চাইতে চাইতে বিটির বিয়ের জন্য সমস্ত জিনিস আয়োজন করে দিয়েছে। আয়োজন করে দেওয়ার পরে পরে বলতেছে, ও গো বিটি, মামনি শোনো শোনো, আমি তোমার বিয়ের সমস্ত জিনিস কমপ্লিট করে দিয়েছি। বলে, মা তুমি সুরমা অবশ্যই তুমি এনেছো, আর কোন কিছু এনেছো, পোশাক এনেছো, আর অনেক মেলা কিছু জিনিস এনেছো। মা গো, কিন্তু এখন একটি জিনিস বাকি আছে, সেই জিনিসের নাম হলো আতর। আপনাদের বিটিকে বিয়েতে কি আতর দেন? দেন না? বিটির বিয়েতে আতর দেন না আপনারা? কেন? ছপ্পর খাট দেন, আপনি গোদরেজ আলমারি দেন, ছপ্পর খাট দেন, গোদরেজ আলমারি দেন, সোফা সেট দেন, সমস্ত জিনিস আপনারা দেন, কিন্তু আতর দেওয়া হয় না। বিটিকে আতর দেওয়া হয় না, আতর দেওয়া হয় না, সুরমা দেওয়া হয় না, যেটা সুন্নাত। সুন্নাত বাদে আমরা সব জিনিস দেই।
বিটিকে আতর দেওয়া হয় না, সুরমা দেওয়া হয় না। ওগো মা জননী বলতেছে, ওগো মা বিটি সব জিনিস ব্যবস্থা করেছে না, কিন্তু আতরের ব্যবস্থা হলো না। আতর কোথায় কিনতে পাওয়া যাবে? মক্কা নগরে খুঁজলো, আতর পাওয়া গেল না। মিশরে খুঁজলো, আতর পাওয়া গেল না। বাহরাইনে খুঁজলো, আতর পাওয়া গেল না। জাপানে খুঁজলো, আতর পাওয়া গেল না। অস্ট্রেলিয়া খোঁজাখুঁজি করলো, কিন্তু আতর পাওয়া গেল না। এইখানে ওইখানে সবখানে খুঁজলো, আতর পাওয়া গেল না। ওই আতরের জন্য সুবহানাল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে মা জননীরা রাত্রের ঘুম হয় না, দিনের আরাম পায় না। আতর খোঁজার জন্য চিন্তায় চিন্তিত হয়ে আছেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই আতরের জন্য মার ঘুম হয় না। বিটির বিয়ে কালকে বিটির বিয়ে, আতর কোথায় থেকে আনবো? নবীর দরবারে সাহাবায়ে কেরাম বলল, গো মা যাও, তুমি যে আতর খুঁজতেছো, নবী ছাড়া দুনিয়ার বুকে লোক কোনো দিতে পারবে না। নবীর দরবারে হাঁটতে হাঁটতে যায়, সুবহানাল্লাহ। দেখেন আতরের কথা শুনে খুশবু লেগে গেল, স্টেজেও খুশবু, আমাদের সব খুশবু হয়ে গেল। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার আতর খোঁজার জন্য নবীর দরবারে হাজির হয়ে গেল। ব্রাদার কে মহিলা পর্দায় আছে দাঁড়িয়ে, জিজ্ঞাসা করছে। নবী জিজ্ঞাসা করলে মহিলাকে জিজ্ঞাসা করো কি বলতেছে। মহিলা বলল, হুজুর আমার বিটির কালকে বিয়ে, সমস্ত জিনিসের ব্যবস্থা করা হয়েছে, আতর আর সুরমার ব্যবস্থা করা হয়নি। এই দুটো জিনিসের অভাবের জন্য আমার বিটির বিয়েতে সুবহানাল্লাহ প্রবলেম হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার বিটিকে আতর দিব না, আমি সমস্ত জিনিস লোকের কাছে সাহায্য চেয়ে আমি করে নিয়েছি, আতর এখন পর্যন্ত পেলাম না, আতর খোঁজা পাওয়া গেল না। আমার বিশ্ব নবীর সাহাবী বলতেছে, ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আতর খোঁজার জন্য সুবহানাল্লাহ মহিলাটা এসেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনারা এই বগল মোবারককে ছাড়েন, এই বগলকে ছাড়েন, বগলে ঘাম বের হয়, আপনারও হয় আমারও হয়। নবী মুস্তাফার এই বগল থেকে ঘামকে চেঁচে একটি বোতলের মধ্যে ভরে দেওয়া হলো। ওই মহিলাকে দেওয়ার জন্য নবীর পায়ের নিচে যেই মাটি ছিল ওই মাটি শিশিতে দিয়ে দেওয়া হলো সুরমা লাগাবার জন্য। বেরাদারা, ওগো মা জননী, ওই আতরখানা নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেল? আতর নিয়ে গেছে বিটির কাছে, আতর নিয়ে গেল। বরযাত্রী হাজির হয়ে গেছে, বিটি ঘর থেকে বিদায় নিয়ে নেবা, বিটিকে সবে দেওয়া হচ্ছে। ওগো বিটি, এতদিন ধরে তুমি আমার কাছে ছিলে, আজ থেকে তোমার জামাই দিয়ে দিলাম। তোমার যদি জান্নাত খুঁজতে চাও, জান্নাত যদি কোথাও পাও, একমাত্র স্বামীর পায়ের নিচে তুমি জান্নাত পাবে। স্বামীকে তুমি সেবা করবে, স্বামীর কথা মোতাবেক তুমি চলবে, কথার বিনা অনুমতিতে, স্বামীর বিনা অনুমতিতে কোথাও যাবে না। আতরটা লাগিয়ে দেওয়া হলো। যেমনি নতুন বৌমাকে, নতুন বউকে, বিটিকে আতর লাগানো হলো, ওই আতরের সেন্ট, আতরের খুশবু এখান থেকে বের হয়ে আতর দূর দূরান্ত পর্যন্ত চলতে আরম্ভ করে গেল। আতরের খুশবু, সুবহানাল্লাহ। আমার ভাইজান সুবহানাল্লাহ বাবু আতর লাগিয়েছেন, এখানে সেন্ট মারলেন, খুশবু মারলেন, এখান পর্যন্ত থাকলো। নবীর বগলের ঘাম মোবারকের পানির দেন খুশবু কত দূর, ওই মেয়েটাকে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পরে পরে মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে, চতুর্দিকে খুশবুতে মাত হয়ে গেছে, চিন্তায় চিন্তিত আছে। গোটা মক্কা নগরের মহিলারা, মক্কা নগরের ছেলেপিলেরা সবাই জিজ্ঞাসা করি, ওগো মা জননী, এই আতর কোন দোকান থেকে এনেছো, কোন ফ্যাক্টরি থেকে এনেছো, কোন কারখানা থেকে আতর এনেছো? ওই মহিলা বলে, এটা কোনো কারখানা নয়, কোনো ফ্যাক্টরির আতর নয়, কোনো জায়গাকার আতর নয়। বলে কোথায় কারা? বলে এটা হচ্ছে নবী মুস্তাফার বগলের ঘাম মোবারক, যে ঘামটা বের হয় ঘাম মোবারক। ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তার নবীর দরবারে সবাই হাজির, তার জন্য লিখনে वाला লিখতে যাও, আবু বকর, ওমর, উসমান, আলী, নবীর সাহাবী,
से साहाबीरा आतोर बनाए नबीर खामेर पानी अबू बकर उमर उस्मान ले नबीर साहाबी से साहाबीरा आतोर बनाए नबीर खामेर पानी से साहाबीरा आतोर बनाए नबीर खामेर पानी जामिल राजा सुनो गो राजा राजा जामिल राजा सुनो गो राजा से पानी रे तो सुगंध दूरे दूरे रे सोनार मदीना बहु दूरे दूरे सोनार मदीना बहु दूरे किंतु मदीना वाला আমাদের অন্তরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नबी मुस्तफार बगलेर घामेर पावर तो हलो पूरे दुनिया में खुशबू हो गया सब महकने लगे शजरो हजर महक गया मक्के के लोग महक गए अमेरिका वाला खुशबू से मात हो गया एक दूसरे से कहने लगे क्या एक दूसरे से कहने लगे ये खुशबू कहाँ से आ रही है किसने लगाया है कहाँ से ये खुशबू आ रही है एक दूसरे से पूछने लगा और पूछने के बाद लोगों ने कहा मुझे भी पता नहीं कहाँ से आया पूछते पूछते सहाबी के पास लोग चले गए और जाने के बाद लोगों ने कहा ये किसी दुकान की खुशबू नहीं है किसी फैक्ट्री की नहीं है कोई कारखाना का ये खुशबू नहीं है बोले कहाँ का खुशबू है बोले ये खुशबू नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के घाम मुबारक पसीना मुबारक है सुभान अल्लाह ये हमार भाई ब्रदर बंधुरा ओ गो मां जननीरा ओ আমার আম্মা জানেরা ও আমার বন্ধুরা মন দিয়ে শোনো না আপনার বগলের ঘাম খুশবু করে না গন্ধ করে গন্ধ করে আমার বগলের ঘাম খুশবু করবে না দুর্গন্ধ যদি এরকম করে ঘুমান ছোট যদি পিঠি থাকে পাশে সঙ্গে সঙ্গে বাপ হাত নামা কেন ছি 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 হাত নিচে না কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি ঘামের এত খুশবু হয় নবী মুস্তাফার বডির কত খুশবু হবে বারাদারা নবী মুস্তাফা যে রাস্তায় চলতেন ওই রাস্তা খুশবু করতে লাগতো এইখানে ওইখানে নয় নবী মুস্তাফা যদি মক্কা যেতেন মক্কার গলি খুশবু তো মাত হয়ে যেত নবী যখন মদিনা যেতেন মদিনাতে খুশবুতে মাত হয়ে যেত আমার ভাই বন্ধুরা কাবা মোরের আমার আব্বা জানেরা মা জানেরা খালসা नौजवान कमेटीरा हुजूर क़िबला तोल भाई साहब अमन नबीर मोहब्बत देखो ना अमन नबीर मौजूदा देखो ना अमन नबी के अल्लाह रब्बुल आमीन पाয়ের তোলা থেকে নিয়ে মাথার চুলের আগল পর্যন্ত সুবহানাল্লাহ সারা পা মুজিজা বানিয়ে পাঠিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো খুশবু खुशबू लिखने वाला उर्दू तो लिखते कि दरबारे मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो दरबारे मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो अरे दरबारे मोहम्मद का मत का करीना हमें दे दो करीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो तुम ले लो जुई चंपा गुलाब
और चमेली हाजी और चमेलिया तुम ले लो जुए चंपा गुलाब और चमेली हाजी और चमेलिया अरे तुम ले लो जुए चंपा गुलाब और चमेली और चमेली दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो पसीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो ब्रदर नबी मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेর ঘাম মোবারকের আমি একটি কথা বলবো আর আজকে আমি নবীর উপরই বক্তব্য রাখবো একবারে ডাইরেক্ট নবীর উপর বক্তব্য রাখবো আর একটি কথা বলবো আমাদের এখানে মসজিদের উন্নতি কল্পে জালসা কিনা হ্যাঁ উন্নতি কল্পে জালসা ভাববেন না যে আজকে হুজুর চাঁদা করবে না চাঁদা তো কালকে হবে আর আপনি যদি খুশি মনে কিছু দেবেন তখন ঠিক নেওয়া হবে 2-4-5 মিনিটের মতো এখন নয় শেষের দিকে ঠিক আমি 10:30টার টাইমে একটুকুন চাইবো যেহেতু 11টায় বক্তা ঢুকে যাবে 10:30টা মতন টাইমে আমি আপনার কাছে চাইবো আসুন নবী মুস্তাফার আরেকটা হাদিস শোনাই আপনাকে একবার দুরূদ শরীফ পড়ুন তারপরে হাদিসটা আমি শোনাবো নবীর সম্মান না একজন গরীব ব্যক্তি বলেছে গরীব কি বলেছে গরীব ব্যক্তি যে নবী সরদার সাহেব গেল হজ করতে দুবার করে উমরা করতে আব্দুল খালিক সাহেব গেলেন হজ করতে আপনারা গেলেন হজ করতে হাজী সাহেব বসে আছেন পিছনে ইনারা গেলেন হজ করতে উমরা করতে আল্লাহ গো আমি গরিব মানুষ তো একবারও কি যেতে পাবো না সব সময় নিজের বুদ্ধি কাজ করে না তার জন্য আল্লাহ নয় বলেছেন যে বিবির কাছে আলোচনা করতে বিবিরও বুদ্ধি নিতে আমরা কি বলি হে মেয়ে লোক কি বুঝবে মেয়ে ছেলে কি বুঝবে না এক এক সময় মহিলার বুদ্ধিটাও কাজে লাগে আর এখন তো বেশিরভাগই বুদ্ধি মহিলার কাজে লাগে ছেলেদের বুদ্ধি ট্রান্সফার হয়ে মেয়েদের কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া না না ফ্যান লাগবে আমরা ফ্যান রাধি নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক একজন আল্লাহর বান্দা ছিল ওই বান্দার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা কাজ ছিল তার সুবহানাল্লাহ মার্বেল মিস্ত্রি ছিল কি মিস্ত্রি ছিল মার্বেল মিস্ত্রি ছিল একজন গরীব ব্যক্তি ছিল সারা দিন মার্বেলের কাজ করত নবীর উপর দরুদ পড়তো এক সময় দরুদ পড়তেই থাকে সুবহানাল্লাহ যতক্ষণ ওযু ছিল যতক্ষণ ওযুর হালাতে থাকতো নবীর উপর দরুদ পড়তে থাকতো অনেক গরীব ব্যক্তি আছে দুনিয়ার বুকে নবীকে দেখার আশা করে নবীর সঙ্গে মোহাব্বত করার আশা করে নবীর প্রেমে ঢোকার আশা করে হে মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার আশা করেছে আলিমুল মারা মাওলানা সাহেব বলেছেন মুয়াজ্জিন সাহেব বলেছেন হাজী সাহেব বলেছেন হযরত আল্লামা হিলালউদ্দিন সাহেব বলেছেন জামিল জামালি বলেছেন আর অনেক ওলামায়ে কেরাম বলেছেন একটি কথা বলেছে নবীর উপর দরুদ পড়ো নবী একবার তোমাকে অবশ্যই স্বপ্ন জগতে দেখা দিয়ে দিবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মহিলাটা দরুদ পড়ে স্বামী স্ত্রী দুইজনে যতক্ষণ পর্যন্ত কাজ চলে নবীর উপর দরুদ পড়তেই থাকে একবারে গরীব ব্যক্তি আব্দুল্লাহ বিবিকে সব কথা বলতেও নাই আর সব জিনিস সবার কাছে আলোচনা করতেও নাই যেমনি পীর সাহেবকে সব কথা বলতে নাই পীর সাহেবকে যখন আপনি সব কথা বলবেন পীর সাহেবকে যখন সব কথা বলবেন তো ওই কথাটাই আপনাকে মানতে হবে বাইরে গেলে বেয়াদবি হবে তার জন্য সব কথা বলতে নাই দেখেন একটা গরীব ব্যক্তি মদিনা যাচ্ছে কি করে
আর ইনশাআল্লাহ আজকে আমি বলে দেব 40 দিনের মধ্যে আমার নবীকে স্বপ্ন জগতে দেখতে পাবেন 100%। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিনের মধ্যে দেখতে পাবেন। যারা নবীকে দেখেননি তারা দেখতে পাবেন, যারা দেখেছেন তো মারহাবা, মুবারক হোক। গরিব ব্যক্তি মহিলাকে বলে দিয়েছে বিবিকে, বিবি গো, আলেম ওলামারা বক্তব্য রেখেছেন, আলেম ওলামাদের কাছে আমরা শুনেছি যে দরুদ পড়লে নবী ডাকবে, নবী দেখা দিবে। কোথায় ডাকবে? টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, জমি জায়গা না, বিল্ডিং না, হজ করার আশা করতেছো, কি করে তোমার নবী মুস্তাফা তোমাকে ডাকবে? বেরাদারা, আলিম ওলামাদের মুখ থেকে শুনেছেন, মহব্বতের সঙ্গে শুনেছেন, পীর সাহেব বলেছেন, মুফতি সাহেব বলেছেন, ও আব্দুল্লাহর বাবা শুনো শুনো, নবীর উপর যদি দরুদ পড়ো, নবী একদিন তোমাকে মদিনায় ডাকবে, নবী একদিন তোমাকে মক্কায় ডাকবে। দরুদ পড়তে আছে বেরাদারা, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, কয়েক বছর যখন হয়ে গেল, কয়েক বছর হবার পরে পরে সুবহানাল্লাহ নবী কিন্তু আর ডাকছে না। বিবি বলছে যে শোনো, তুমি তো বারে বারে কইছিলে নবী ডাকবে, তো কই তোমার বুড়িয়ে গেলে, বয়স হয়ে গেল, এখন পর্যন্ত নবী ডাকলো না, কথাটা তো বলো। আব্দুল্লাহ চিন্তায় চিন্তিত, আর বিবির কাছে অপমান হয়ে গেলাম। রাতের বেলাতে সুবহানাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার পরে পরে বলতেছে, ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিবি আমাকে ছোট করে দিয়েছে, বারবার আমাকে লাঞ্ছিত করতেছে, লজ্জিত করতেছে। সুবহানাল্লাহ, ও আমার বিবি বলতেছে, তুমি নবীর উপর দরুদ পড়তেছো, নবী তোমাকে একবারও তোমাকে ডাকলো না। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল, নবী এখন পর্যন্ত তোমাকে ডাকলো না। স্বপ্ন জগতে যখন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আসলেন, আসার পরে পরে বলতেছে, মার্বেল মিস্ত্রি, রাজমিস্ত্রি শোনো, ইনশাআল্লাহ তোমাকে ডেকে নেবে। আল্লাহ নবী এসেলেন, আসার পরে পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে পরে বলতেছে, ওরে আব্দুল্লাহ, শোনো শোনো, আগামী কালকে হাজিরা হজ করতে চলে আসবে, তুমি বোম্বাই জাহাজ ঘাটিতে হাজির হয়ে যাবে, বোম্বাই পানি জাহাজ ঘাটিতে তুমি হাজির হয়ে যাবে। আমার উম্মত শোনো শোনো, তোমাকে মদিনা যেতে হবে। সুবহানাল্লাহ। বললে হুজুর, আমার তো ভিসা করা নাই, আমার তো পাসপোর্ট নাই, আমার তো টাকা পয়সা নাই, আমার যাওয়ার জন্য কোনো টার্গেট করা হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো টার্গেট নাই, কোনো ইচ্ছা নাই। বারাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাবা শোনো শোনো, ইচ্ছাটাও হয়ে যাবে, টাকার দরকার হবে না, পয়সার দরকার হবে না, কোনো জিনিসের তোমার দরকার হবে না, তুমি ঠিক মদিনা চলে আসবে। ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে বিবিকে তুলাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিবি আয়েশা, বলুন স্বামী। বলে কিছু বুঝতে পারছো? বলে কি? বলে কিছু বুঝতে পারছো না? বলে না, একটি খুশবু পাচ্ছি আমি। জোরে বলেন সুবহানাল্লাহ, और जोर से बोलिए सुभान अल्लाह। अरे इस उम्र का आदमी खामोशी से जलसा नहीं सुनता है, बल्कि मचल के सुनता है, मोहब्बत के साथ। मैं तो 2-3 बार से आ रहा हूँ ना, देख रहा हूँ आप लोगों को। पीरतपुर मदरसा में भी आया 2 बार, आपके यहाँ भी ये दूसरी बार है शायद। आते रहे आपके यहाँ, हम जानते हैं इस इलाके में इस गांव का नाम दाम बहुत अच्छा है और जलसा सुनने वाले लोग होते हैं। বলে আয়েশা, কিছু বুঝতে পারছো? বলে হুজুর, আমি খুশবু পাচ্ছি স্বামী গো। বলে খুশবু পাচ্ছ, তার মানে বুঝো এই খুশবুটা অন্য কোন খুশবু না। আমার নবী হাজির হয়েছিলেন, হাজির নাজির নবী, গায়বের সংবাদদাতা নবী, পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছিলেন। হাজির হওয়ার পরে পরে আমাকে দাওয়াত দিয়ে গেলেন, হে আব্দুল্লাহ, তোমার টাকা না থাকতে পারে, তোমার পয়সা না থাকতে পারে, তোমার মধ্যে মোহাব্বতটা এত আছে, তার জন্য আমি নিজে থেকে তোমাকে স্মরণ করে
করার জন্য আসলাম, আমি নবী নিজেই থেকে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আসলাম। সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে পরে বিবিকে উঠানো, বিবি ঘুম থেকে ওঠার পরে পরে মোবারকবাদ পেশ করতে চড়াও, বলতেছেন স্বামী আব্দুল্লাহ, ও আমার স্বামী শোনো, আপনাকে আল্লাহ নবী ডেকেছে, দাওয়াত দিয়েছে, অবশ্যই আপনি যাবেন সুবহানাল্লাহ মদিনা। সকালবেলা হয়েছে ব্রাদার, গরিব ব্যক্তি মদিনা যাবে, দরুদ পড়নেওয়ালা ব্যক্তি মদিনা যাবে, আশিকে রাসূল মদিনা যাবে, ভিসা নাই, পাসপোর্ট নাই, কোনো টাকা পয়সা নাই, সঙ্গে সঙ্গে গোসল করলো। গোসল করার পরে পরে বিবির কাছে অনুমতি নিল, ও বিবি আমি এখন চলে যাচ্ছি, যদি আমি ঘুরে আসি তো দেখা হবে, যদি আমি না আসি তাহলে আমাকে মাফ করে দিও, তোমার সঙ্গে এত বছর ধরে থাকলাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ও বিবি ক্ষমা তুমি করে দিও। বিবি ক্ষমার চেয়ে নিল, বিবিও স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিল, স্বামী বিবির কাছে ক্ষমা চেয়ে নিল। বেরাদারা, এটা কোনো জরুরি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা রাত দিয়েছেন, রাজব শাহরুল্লাহ ও শাবান ও শাহরে ও রমজান ও শাহরে উম্মতে, তিনটি রাতের মধ্যে বিবি স্বামীর কাছে ক্ষমা চাইবে, স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইবে, বাপ বেটার কাছে ক্ষমা চাইবে, বেটা বাপের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ, এইভাবে উদ্দেশ্য হচ্ছে বেরাদারা। সঙ্গে সঙ্গে সকালবেলা হয়েছে, ব্যাগ নিল, যে সমস্ত কাজ করতে গেলে অস্ত্র লাগে সে সব নিয়ে হাজির হলো জাহাজ ঘাটিতে। জাহাজ ঘাটির সব জাহাজে এক এক করে চলে যাচ্ছে बंबई पे। ये कहीं और का वाकया नहीं है, बल्कि हिंदुस्तान का वाकया है। सब चले गए জাহাজ, মাত্র লাস্ট জাহাজ বাকি আছে, আর কোন জাহাজ ছাড়া হবে না, হজের লাস্ট এইটাই জাহাজ। এই দাঁড়িয়ে আছে, জাহাজ ছেড়ে দিয়েছে, পানি জাহাজ, পাইলট স্টার্ট করে দিয়েছে, নৌকা চলতে শুরু করলো জাহাজ পানিতে। কিছু দূর পর যাওয়ার পর জাহাজটা বন্ধ হয়ে গেল। মেকানিক ডাকা হলো, ইঞ্জিনিয়ার ডাকা হলো, সুবহানাল্লাহ। ওই জাহাজে যে ডক্টর থাকে ডক্টরকে ডাকা হলো, অন্য অন্য পাইলটকে ডাকা হলো, মেকানিককে ডাকা হলো, সমস্ত লোককে ডাকার পরে পরে এক কথায় সবাই বলতেছে, ওগো পাইলট শোনো শোনো, জাহাজে কোনো অস্ত্র খারাপ হয় না, কোনো মাল মেটেরিয়াল খারাপ হয় না, জাহাজে কোনো অসুবিধা নাই, বন্ধ কেন হচ্ছে কেউ বলতে পারে না। কিন্তু পানি জাহাজের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা সুবহানাল্লাহ এখানকার ছিলেন না, আমি ঠিক নাম বলে দেব বাবা। আল্লাহওয়ালা কোথায়কার ছিলেন? আল্লাহওয়ালা ছিলেন ভারতের বুকে, জাহাজের উপরে বসে আছে। আল্লাহওয়ালা বলতেছে, গো পাইলট, তোমার কোনো ইঞ্জিনের খারাপ নাই, তোমার কোনো মেশিনের কোনো খারাপ নাই, তোমার সুবহানাল্লাহ কলকাতা সমস্ত ঠিক আছে, কোন জাহাজের কোনো প্রবলেম না, নো প্রবলেম ব্রাদার, কোন পাইলট দেখতে হবে না। তুমি জানো, এই যে দেখো সুবহানাল্লাহ, ওই পানি জাহাজের ঘাটিতে একজন গরিব ব্যক্তি প্লাস্টিকের ছিঁড়া বস্তা ঝোলা নিয়েছিল, ওই ব্যক্তিকে তুমি একবার জাহাজের উপরে তুমি চাপিয়ে দেখাও, একবার টেস্ট করে নাও। সুবহানাল্লাহ। হে মুসলমান, এত সাজানো কুজুরের মধ্যে হীরা নাও থাকতে পারে, চিরা ফাটা গুদরির মধ্যে হীরা যেন থাকতে পারে, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। পাইলট বলল, চাপাবো কি করে, তার তো লিস্টে নাম নেই। वली वली को पहचानता है, वली वली को पहचान लेता है, कुतुब कुतुब को पहचानता है, वक्ता वक्ता के चिने, महिला महिला के चिने, स्वामी स्त्री के चिनते पारे, स्त्री स्वामी के चिनते पारे। ब्रादरान मिल्लत इस्लामिया, এবার দেখেন কত সুন্দর কথা। আমি কি বললাম, আজকে বলবো নবীর সঙ্গে স্বপ্ন জগতে 40 দিনে দেখা হবে, 40 দিনে দেখা হবে, বেশি দিনও লাগবে না, আজ থেকে গুনুন 40 দিনে নবীর সঙ্গে দেখা হবে। পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। পানি জাহাজ ঘাটিতে নৌকাকে পিছিয়ে নিয়ে আসা হচ্ছে, স্টার্ট হচ্ছে, আর আগে নেওয়ার জন্য স্টার্ট করছে, তার স্টার্ট হয় না, পিছনে চলে আসলো। আসার পরে পরে ছিঁড়া ফাটা লেবাস, পরিষ্কার পরিচ্ছন্ন লোক আব্দুল্লাহ, তাকে জাহাজের উপর চাপানো হলো।
আর জাহাজের উপর চাপানোর পর পাইলট জাহাজ স্টার্ট করলো, এবার জাহাজকে নিয়ে যাচ্ছে। জাহাজ কোন সাইডে যায়? মিডিলে যায় না, সব সময় ধারে যায়, জাহাজের কিনারাতে যায়। কোন দুর্ঘটনা হয়ে গেলে কোন রকম কিছুটা বাঁচা যাবে, আর মিডিলে গেলে তো সব শেষ। আর যে উপরে পাইলটে যেটা জাহাজ হয়, হাওয়াই জাহাজ, এয়ার জাহাজ, ওটা যেখানে উড়ুক, ইয়া তো মাঠের দিকে ফার্স্টে যাবে, ইয়া তো সমুদ্রের দিকে ফার্স্টে যাবে। যদি এইদিকে যায় আর সমুদ্র যদি এইদিকে যায়, এইদিকে আগে যাবে, আর সমুদ্র তো ঘুরবে দিয়ে এইদিকে যাবে। মানে যদি খারাপ খারাপ হয় তো সমুদ্রের মধ্যেই পড়বে, কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। দেখবেন পাইলট এদেরকে জিজ্ঞাসা করলে বলে দিলে, এ মুসলমানরা, ওই সুবহানাল্লাহ গরীব ব্যক্তিকে চাপানো হলো। গরীব ব্যক্তি জাহাজের উপর চেপে গেল। জাহাজের উপর চাপার পরে জাহাজ স্টার্ট করা হলো। পাইলট সুবহানাল্লাহ রেডি হয়ে গেল, সবাই কাফন পড়ে আছে, বেরাদার চলতে আরম্ভ করে দিল। পাইলট চেষ্টা করতেছে পানি জাহাজ ধার কিনারা দিয়ে নিয়ে যাব, কিন্তু জাহাজ কিনারাতে আর চলে না। সুবহানাল্লাহ মিডিল দিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে। বন্ধকরা চেষ্টা করতেছে, বন্ধ হয় না জাহাজ। সুবহানাল্লাহ একবারে মিডিলের দিকে চলে গেছে। জাহাজের পাইলট বলতেছে, চলে আসেন ডক্টর সাহেব। সুবহানাল্লাহ জাহাজের পাইলট চিন্তায় চিন্তিত যে আমি নদীর ধারে, সমুদ্রের ধারে ধারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর জাহাজ মিডিলে চলতে চেষ্টা করছে। ব্যাপারটা বুঝতে পারছে, মিডিল দিয়ে চলতে আরম্ভ করে দিল। একে তো নামাইতে হবে, ভাড়া নাই, ফ্রিতে যাচ্ছে। আরে ফ্রি কই, নবীর আদেশে যাচ্ছে। নবী বলে দিয়েছে কাল সকালে তুমি সুবহানাল্লাহ বোম্বাই জাহাজ ঘাটি থেকে জিদ্দার সরজমিনে তুমি আসবে। নবী মিথ্যা কথা বলে না, আর নবীর কথা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা পছন্দ করেন না। নবী গরীব ব্যক্তিকে আদেশ দিয়েছে, জাহাজে চেপে গেছে, চলতে আরম্ভ করেছে। একটু দূরে যাওয়ার পর আব্দুল্লাহ পাইলটকে জিজ্ঞাসা করছে, হযরত আর মদিনা কত দূর? আচ্ছা বলুন তো, একটা ফ্রিতে যাচ্ছে, ফ্রিতে। আপনারা যদি 10,000 টাকা করে ভাড়া দিয়ে যদি যান, আর ওর মধ্যে যদি আমি মৌলবি যদি ফ্রিতে চলে যাই কোনো বাহানাতে, আর যদি ডাক্তার সাহেবকে বলি, সরদার সাহেবকে বলি, হযরতকে বলি, ভাই আর কত দূর, রাগ উঠবে উঠবে না? তুমি তো ফ্রি যাচ্ছ, আবার কত দূর? তুমি তো ফ্রিতে যাচ্ছ। পাইলটকে বলছে, বাবা মদিনা কত দূর? বলছে অনেক দূর, এখনো 15-20 দিন লাগবে। 15-20 দিন আরো লাগবে, মাসকে মাস লাগতো আগে। বলছে 15-20 দিন আগে আরো। ফির 10 মিনিট পর আবার যে বলছে কত দূর। পাইলট রেগে গেছে, বোকা তুমি তো টাকা নেই, তোমার পয়সা নাই, ছিঁড়া জামা পরে ছিঁড়া ব্যাগ নিয়ে জাহাজে চেপে গেছো, আর খুঁজছো মদিনা কত দূর। বললে মদিনা কত দূর? বলো বলো। আশিকে রাসূল দেখতে চাইছে, আমার নবীর মুহাব্বতে থাকতে চাইছে, আমি নবীর প্রেমে থাকতে চাইছে, আমার নবীর ভালোবাসার মধ্যে থাকতে চাইছে। ইশক এত বেড়ে যাচ্ছে, যেমনি দিন পার হচ্ছে নবীর ইশক দিলের মধ্যে চলে আসছে, না থামতে পেরে পাইলট বলতেছে, ও পাইলট বলো বলো আর কত দূর? সুবহানাল্লাহ। এ মাঝি বলো কত দূর? মদিনা আর কত দূর আছে? সুবহানাল্লাহ। জিদ্দা আর কত দূর আছে? পানি জাহাজ আর কত দূর? সুবহানাল্লাহ। জিদ্দার ঘাটে কত দূর? পাইলট রাগ করে বলে দিয়েছে, বাবা তুমি বুঝতে পারছো না, তুমি একবার বোকা মানুষ নাকি? এখনই কিছুদিন হলো সওয়ার হয়েছো, এখন কি করে জিদ্দা যাবে? মাস 3 মাস তো এখন অবশ্যই লাগবে, 15 দিন আরো লাগবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পরে পাইলট কে সুবহানাল্লাহ আশকে রাসূল বলল, রাজমিস্ত্রি বলল, মার্বেল পাথরের কাজ করনেওয়ালা বলল, এ পাইলট তোমার চোখ
কানা বন্ধ করো। চোখ যেমনি বন্ধ করে দিল আমার নবী মুস্তাফার মহব্বতে, আবার বলল এই পাইলট তুমি চোখ কানা খোলো। যেমনি চোখ খুললো সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার রওজা দেখতে পেল। और जोर से बोलो, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। घबरे গেছে লোকটাকে দেখে পাইলট, अरे बाप रे আপনি কে হুজুর, बेदी माफ करबेन। जो अल्लाह का वली होता है, जो आशिके रसूल होता है, उसके लिए अल्लाह रास्ता छोटा करता है कि नहीं? नाम सुनेন নি 99টা লোককে কতল করেছিল একটা লোক, এত বদমাইশ 99টা লোককে গর্দন উড়িয়ে দিয়েছে। আমাদের মতন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেছে, মুফতি সাহেব হুজুর বলেন তো আমি 99টা লোককে কতল করেছি, আমাকে আল্লাহ কি জান্নাত দেবে? আমি কি বলবো, পাগল নাকি রে? আল্লাহ কি করে তোমাকে জান্নাত দিবে? 99টা লোককে কতল করেছো। ওদের যখন জান্নাত দেবেই না, তলোয়ার বের করলো, জামেল জামালিকে গর্দনে এক ওয়ার দিয়ে দিল, বডি একদিকে মাথা একদিকে, বলে সেঞ্চুরি করেই দেয়। 100 হয়ে গেল। 100 যখন কতল করা হলো 100 হয়ে গেল, মনে ভয় আসলো। কি ভয় আসলো? মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। সঙ্গে সঙ্গে গৌস পাকের দরবারে ওই এলাকাতে ইরাকে যাওয়ার চেষ্টা করলো, মুখ করলো, যেমনি একটা পা বাড়িয়েছে তেমনি মালাকুল মউত তার আত্মাকে বের করে দিল। জাহান্নামের ফেরেশতাও হাজির আর জান্নাতেরও হাজির। জাহান্নামের ফেরেশতা বলতেছে যে 100 লোককে কতল করেছে, এই জান্নাতে যেতেই পারে না। আর জান্নাতের ফেরেশতা বলছে, জাহান্নামের ফেরেশতা বলছে যেতে পারে না জান্নাতে। আর জাহান্নামের ফেরেশতা বলছে 100 হোক আর 200 হোক, ও নিয়ত করেছিল তওবা করা, তার জন্য আল্লাহ তার গুনাহকে maaf করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ।